আল্লাহর রাসূলের ওই সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি। ও নবীজি, আপনি আমার জানের চেয়ে প্রিয়। ও নবীজি, আমি যখন বাড়িতে যাই আপনার কথা যখন মনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ একটা সেকেন্ডও আমি ঘরে থাকতে পারি না। রাত হোক, দিন হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, আপনার কথা যখন মনে পড়ে আপন সন্তানের মুখের দিকে তাকাই না, স্ত্রীর দিকে তাকাই না, ঘরবাসী কারো দিকে তাকাই না, ফ্যামিলির দিকে তাকাই না, আমার মনে যন্ত্রণা তৈরি হয়, দৌড়াইয়া ঘর থেকে বের হই। যতক্ষণ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহরে না দেখি অনবী, ততক্ষণ আমার হৃদয়ের জ্বালা নিবৃত হয় না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহকে এইরকম ভালোবাসা দিতে পারেন? পারবেন? কারা পারবেন হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো। আমার বন্ধুগণ, এবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দুশ্চিন্তা। যখন ফালাম্মা যাকারতু মাউতি ওয়া মাউতাক, আমার মউত আর আপনার মউতের কথা যখন আমার মনে পড়ে, তখন আমি বড় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই গো নবীজি। এই জন্য যে আপনাকে এক জায়গায় দাফন করা হবে, আমাকে আরেক জায়গায় দাফন করা হবে। ও নবীজি, কিয়ামতের ময়দানে ফয়সালা যখন শেষ হবে, রুফিতাল জান্নাহ মান নবিয়িন, কিয়ামতের ময়দানে আপনি তো নবীদের সঙ্গী হইয়া, নবীদের সরদার হইয়া আল্লাহর জান্নাতের সবচেয়ে উঁচু কক্ষে চলে যাবেন। ফাইজান দাখালতুল জান্নাহ, আর আমি যখন জান্নাতে ঢুকবো, ও রাসূলুল্লাহ, আমি তো সেই মঞ্জিল পাবো না। এই দুশ্চিন্তার কারণে আমি কান্দি যে আল্লাহর জান্নাতে গিয়াও যদি আপনারে না পাই, আল্লাহর জান্নাতে যাওয়া আমার জন্য দুর্ভাগ্যের হয়ে যাবে। আল্লাহু আকবার। ও নবীজি, এই চিন্তা যখন আসে তখন আমি কান্দি আর ভাবি, মাওলারে, ওই জান্নাতে তোমার নবীর সঙ্গী হওয়া যায় কিভাবে? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের প্রেমিক সাহাবী এইভাবে কান্দেন। ইত্তবসরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন পাঠাইয়া দিলেন হযরতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, পাঠাইয়া জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর উম্মতের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কাঁদলো একটা লোকে, মদিনার একটা লোকে কাঁদলো। জান্নাতে গিয়ে কি রাসূলকে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহর ইতাআত করবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত করবে, এরা হলো আমার ওই সমস্ত বান্দা যাদেরকে আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক যাদেরকে নবীদের সঙ্গী বানাইয়া জান্নাত দিবেন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এরা হলো ওই সমস্ত আল্লাহর বান্দা যাদেরকে নবীদের সঙ্গী বানাইয়া, সিদ্দিকদের সঙ্গী বানাইয়া, শুহাদায়ে কেরামের সঙ্গী বানাইয়া, সালিহিনদের সঙ্গী বানাইয়া আল্লাহ জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে ভিআইপির শ্রেণী বিভাগ হলো 4টা। কয়টা মনে থাকবে? কয়টা? 4টা। 1 নম্বরে হলেন আন-নবিয়্যুন, সমস্ত নবীগণ 1 নম্বর ভিআইপি। 2 নম্বরে আস-সিদ্দিকুন, সত্যবাদীগণ। 3 নম্বরে হলেন আশ-শুহাদা, যারা নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে, শহীদগণ। 4 নম্বরে সালিহুন, নেককারগণ। জান্নাতের ভিআইপি কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? তরুণরা, যুবকরা কোনো ভিআইপি মেহমান পাইলেই দৌড়িয়া সেলফি উঠায়। কেন? যে এটা দেখাবে আমি অমুকের সাথে, আমি। ও ভাইরা আমার, দুনিয়াতে কোনো ভিআইপি, কোনো মন্ত্রী, কোনো বড় লোক পাইলে পরে দৌড়ে গিয়ে সেলফি উঠায়, তার সঙ্গে একটা পিক উঠায়। ও ভাইরা আমার, এটা অস্থায়ী দুনিয়ার। কিন্তু কিয়ামতের ময়দানে আসল ভিআইপি হলেন 4 শ্রেণী। যদি তুমি এদের সঙ্গে তোমার হাসর হয়ে যায়, তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। তো আল্লাহর কিয়ামতের দিন আল্লাহর এই 4 শ্রেণীর বান্দা যারা ভিআইপি হবেন, তাদের সঙ্গে আমাদের হাসর হোক, এটা আমরা চাই তো।
চান? তো কাজ করতে হইব দুইটা। কয়টা? আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত। মনে থাকবে তো? যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুগামী হন, কিয়ামতের দিন আল্লাহ পাক तमाम নবী রাসূলের সঙ্গে আপনাকে বানাবেন। সুবহানাল্লাহ বলেন। কেন? তো বলবেন যে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। হ্যাঁ, মুসা নবী আপনাকে রিসিভ করবে। আল্লাহু আকবার বলেন। খলিলুল্লাহ ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ হবে। জি, উনি আপনাকে রিসিভ করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেন করবেন? আপনি অনুসরণ করবেন এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ বলেন तमाम নবী রাসূলের সঙ্গে আপনাকে জান্নাত। আল্লাহু আকবার বলেন। এটা এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুগামী যারা হয় तमाम নবী রাসূলের অনুগামী হয়ে যায়। আল্লাহু আকবার। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করে, तमाम নবী রাসূলের আনুগত্য করে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে দাওয়াত দেয়, তাদের দাওয়াত तमाम নবী রাসূলের দাওয়াতের সমান হয়। আল্লাহু আকবার। কেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হলেন জামে নবী, বিশ্ব নবী, ঠিক না? तमाम বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত তাকে নবী করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে तमाम পৃথিবীর হরেক রকমের সমস্যা, হরেক রকমের মানুষের সকলের মডেল আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, ঠিক না? আর অন্যান্য নবী যত দুশমনের মোকাবিলা করেছেন, সব দুশমনের বৈশিষ্ট্যওয়ালা এক এক দুশমনের মোকাবিলা রাসূলুল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসা এক ফেরাউনের মোকাবিলা করেছেন, কিন্তু রাসূলুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত শত শত ফেরাউন আসবে, রাসূলুল্লাহ মোকাবিলা করেছেন, উম্মতে মুহাম্মদীও। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, খলিলুল্লাহ ইব্রাহিম এক নমরুদের মোকাবিলা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের প্রথম দিন থেকেই নমরুদের উত্তরসূরিদের বিরুদ্ধে লড়াই করেছেন। সুবহানাল্লাহ। এমনকি রাসূলের মিলাদ থেকেই ওই নমরুদের প্রেতাত্মা উত্তরসূরিগুলির বিরুদ্ধে লড়াই। আল্লাহু আকবার। কিভাবে শুনতেনি? মাতন না শুনতেনি? রাসূলের বহু মিলাদ শুনতেন আর জিলাপি আর নিমকি খাইছেন। আজকে একটা মিলাদের কথা বলবো, যেই মিলাদ দ্বারা প্রমাণ হবে আল্লাহর নবীর মিলাদের মধ্যে আল নমরুদের বিরুদ্ধে লড়াইয়ের চেতনা। হইতাম নি? হইতাম নি? শুনেন, এটা সহিহ রিওয়ায়াতে বর্ণিত হয়েছে ইবনে হিশামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় একজন ধাত্রী ছিলেন। ওই ধাত্রী বলতেছেন, আশ্চর্য হয়ে গেলাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মায়ের উদর থেকে যখন দুনিয়াতে আসলো, দেখলাম আসার সঙ্গে সঙ্গে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কপালটা মাটির সঙ্গে সিজদারত। সুবহানাল্লাহ। মায়ের উদর থেকে দুনিয়াতে আসলেন, এসেই দেখে গেল ওই ছোট্ট বালকটা যেন সিজদারত, তাও কিবলামুখী হইয়া। আল্লাহু আকবার বলেন। আমেনার ঘর থেকে কিবলার দিকে মুখ করিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শিশু নবী সিজদারত। আরো আশ্চর্য হয়ে গেলাম, তার হাতের মুষ্টির দিকে তাকাইয়া, এইভাবে তার মুষ্টিবদ্ধ হাত থাকে বাচ্চাদের, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মুষ্টিবদ্ধ হাতের বৃদ্ধাঙ্গুলি, হাতের এই এক একটা আখির মধ্যে এক একটা বানানার মধ্যে, এই যে এগুলোরে বলা হয় গিট্ট, ঠিক না? হাতের এক একটা দাড়ির মধ্যে এক একবার আঙ্গুলটা যায়। মনে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু সিজদারত নয়, আল্লাহর তাসবিরত। আমার বন্ধুরা, ফালাম্মা বুশিরা আব্দুল মুত্তালিব, ফালাম্মা বুশিরা বিহি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে যখন সুসংবাদ দেওয়া হলো, আপনার 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 হারিয়ে যাওয়া পুত্র আব্দুল্লাহর বিধবা স্ত্রীর গর্ভে মুহাম্মদ নামে আপনার একটা সুন্দর নাতির জন্ম হয়েছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদাজান আব্দুল মুত্তালিব দৌড়ে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিলেন। কোলে নিয়েই তিনি বললেন যে আমার মন তখন ডাক দিল, আমার এই
ছোট্ট আব্দুল্লাহর বাচ্চা মোহাম্মদকে নিয়ে এই জায়গাতে নয়, একমাত্র উপযুক্ত জায়গা বায়তুল্লাহ যাওয়া উচিত। রাসূলুল্লাহকে নিয়ে বায়তুল্লাহ গেলেন। ওখানে গিয়ে তিনি ভাবতেছেন, না না, বাইরে নয়, আমার মন বলতেছে আমার নাতিকে নিয়ে ভিতরে ঢুকে যাই। আল্লাহু আকবার। তিনি সবচেয়ে বড় মুরব্বী মুতাওয়াল্লি বললেন, বায়তুল্লাহর দরওয়াজা খুলে দাও। বায়তুল্লাহর দরওয়াজা খুললো। আব্দুল মুত্তালিবের কুলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলতেছেন, আশ্চর্য হয়ে গেলাম, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে নিয়ে কুলে নিয়ে যখন যেই মুহূর্তে দরওয়াজার মুখোমুখি হলাম, দেখলাম বায়তুল্লাহর ভিতরে রাখা 360টা ভাস্কর্য এক এক করে মাটির সঙ্গে পড়ে গেল, মাটিতে লুটিয়ে পড়ল। আমি তখন ভাবলাম, আমার কোলের এই শিশু সাধারণ কোনো শিশু নও। আল্লাহু আকবার। হে শালনের ট্যাংরার মুসলমানগুলি, এবার বলো তো, রসুলের এই মিলাদের ইতিহাস থেকে কোন ইতিহাস পাওয়া যায়? এই ইতিহাস থেকে পাওয়া যায় রসুলের মিলাদের পর থেকেই নমরুদের পেতাত্তাগুলির বিরুদ্ধে আল্লাহ সিগন্যাল দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সিগন্যাল দিয়ে দিয়েছেন যে আমার তাওহীদের নিদর্শন, আমার ঘরে 360 ভাস্কর্য নির্মাণ করেছো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়াতে এসে গেছে। আমি সিগন্যাল দিয়ে দিলাম, আর এই ঘরের ভিতরে ভাস্কর্য থাকতে রাসূলের মিলাদ থেকে এই চেতনা, শুধু এই চেতনা তারা নিতে পারবেন। আমাকে একটু হাত দেখান। আমার ভাইরা, রাসূলের এই মিলাদের ইতিহাস থেকে যারা এই চেতনা গ্রহণ করে, তাদেরকে কিন্তু নতুন নতুন নমরুদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। খলিলুল্লাহ ইব্রাহিম আর পৃথিবীতে আসবে না, উম্মতে মুহাম্মদীরা নমরুদের বিরুদ্ধে লড়াই করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে তামাম দুনিয়ার সব নবীদের মুলাকাতের ব্যবস্থা করেছেন। কিয়ামতের ময়দানে ওই ভিআইপি গুলিকে আল্লাহ ডাক দিবে, খলিলুল্লাহ ইব্রাহিমের সাথে তাদের হাসর হবে। ইব্রাহিম খলিলুল্লাহর মিছিল শুরু হবে, যারা এই দুনিয়াতে নতুন নতুন নমরুদের বিরুদ্ধে লড়াই করেছে। আমার বন্ধুরা, এইভাবে আপনাকে সাক্ষাৎ করে দেওয়া হবে মুসা আলাইহিস সালামের সঙ্গে। কেন আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা যতদিন দুনিয়াতে থাকবে, নতুন নতুন ফেরাউন আসবে, মুসা কিন্তু আর নতুন করে দুনিয়াতে আসবে না, ঠিক কিনা? আইবানি আর মুসা আসবেন না। ওই উম্মতে মুহাম্মদী মুসা আলাইহিস সালামের ঈমানি চেতনা ধারণ করে নতুন নতুন ফেরাউনদের দাওয়াত দেওয়া লাগবে, যার কারণে কিয়ামতের ময়দানে বিশেষ পুরস্কার হিসাবে আল্লাহ উম্মতে মুহাম্মদীর এই বান্দাগুলিরে মুসা নবীর সঙ্গে মোলাকাত করাইয়া দেবে। আলহামদুলিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলকে ভালোবাসতে চান? ছেলে এখন ভালোবাসতে চান? আমার বন্ধুরা, আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে চান, রাসূলের সাহাবীদেরকে চেতনা নিতে হবে। রাসূলের সাহাবীদের কাছ থেকে চেতনা যারা নেয়, তাদের ভালোবাসা হয় নিখাত ভালোবাসা। আল্লাহ নবীকে যে আনসারগুলি সাহায্য করেছিলেন, ভালোবেসেছিলেন, আকাবার দ্বিতীয় শপথে ৭২ জন পুরুষ আর 2 জন মহিলা, মোট কয়জন? কথা বলেন, আরো চিল্লায় বলেন। ৭৪ জন। আর এখন সারা পৃথিবীতে ১৫০ কোটিরও বেশি মুসলমান আছে। যখন আছে কিনা? ও ভাইরা আমার, নতুন করে আকাবা বানাতে হবে, দেশে দেশে গ্রামে গ্রামে নতুন এক একটা আকাবা পান্থর বানাতে হবে। রাজি আছেন নি? পারবানি আপনারা? আমার বন্ধুরা, ইতিহাসের সেই আকাবার শপথ নিতে হবে। মাত্র ৭২ জন পুরুষ আর 2 জন মহিলা, একজন উম্মু মানি আর একজন নসিবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। এই 2 মহিলা আর 72 পুরুষ নিলেন
শপথ। শপথটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসবেন, আমরা নিজেদের সন্তান সন্ততি পরিবার পরিজন এমনকি বাড়িঘর এমনকি আত্মীয় স্বজন এমনকি আমার প্রাণ বিসর্জন দিয়ে আপনার নিরাপত্তা বিধান করব। সুবহানাল্লাহ। মদিনার মানুষ এইটা প্রমাণ করেছে উহুদের ময়দানে। সুবহানাল্লাহ পড়েন। মদিনার মানুষ এইটার প্রমাণ দিয়েছে বদরের প্রান্তরে, মদিনার মানুষের প্রমাণ দিয়েছে খন্দকের প্রান্তরে, ঠিক কিনা? মদিনার মানুষ এইটার প্রমাণ দিয়েছে খায়বরে, তবুকে আল্লাহ রসুলের সঙ্গে 27 বার জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে। আর রসুলুল্লাহ মদিনায় গেলেন, তৎকালীন গোটা আরবের দুশ্মনীর নজর মদিনায় গেল, ঠিক কিনা? কত বড় চ্যালেঞ্জ! মুনাফিকরা প্রচার শুরু করলো যে তোমরা এক বিপদ আনছো, আমরা কত নিবৃতে ছিলাম, হ্যাঁ, আমরা এই নিবৃত পল্লী ইয়াসরিব কেউ জানতো না, কোনো শত্রু হানা দেয় নাই, কত নিবৃত ছিলাম, আর তোমরা মুহাম্মদ আর তার সঙ্গীকে আনলা, সারা আরবের দুশ্মনী আমাদের জন্য হাসিল করলা। নাউজুবিল্লাহ পড়েন। এটা কাদের বক্তব্য ছিল? মুনাফিকদের। কাদের? যখন কাদের? কিন্তু আসলেই তো তাই। রাসূলুল্লাহ মদিনায় আসলেন আর সারা আরবের গোটা দুনিয়ার দুশ্মনদের নজর মদিনার দিকে, ঠিক কিনা? কিন্তু সারা দুনিয়ার পারস্যের, রোম সম্রাটের, গাতফানীদের, কুরাইশীদের, তামাম আরবের বড় বড় শক্তিগুলির রক্ত চক্ষু উপেক্ষা করে খেজুরের ডাল নিয়ে আল্লাহ রসুলের মদিনার সৈনিকগুলি দাঁড়িয়ে গেল অটল পাহাড়ের মতো। আল্লাহ পাক বিনিময়ে সারা দুনিয়ার ভালোবাসার নজর মদিনার দিকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এইভাবে ভালোবাসা দিতে পারবেন? সুতরাং আল্লাহ রসুলকে ভালোবাসার চেতনা নিতে হবে। আবু বকরের কাছ থেকে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, উসমান ইবনে আফফানের কাছ থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রসুলের 1,24,000 সাহাবী হলেন আল্লাহ রসুলের ভালোবাসার বাগানের এক একটা ফুটন্ত নমুনা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের আমার ভাইরা, মদিনার 74 জন নারী আর পুরুষ আকাবার গভীর রজনীতে প্রান্তরে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করেছিল। এই কথা মোতাবেক 72 জন মাত্র 1.5 বছরে গোটা মদিনায় বিপ্লব ঘটিয়ে দিল। সুবহানাল্লাহ। এমন দাওয়াতি কাজ শুরু করলেন, মদিনার মেজরিটি হয়ে গেলেন মুসলমান। আল্লাহ পাক বললেন, রসুল আপনার স্থান এখন মদিনায়। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই 72 জনের আকাবার শপথের চেতনা যারা নিতে পারে, আল্লাহ রসুলের ভালোবাসার দাবি কেবল তারাই করতে পারে। পারবেন ইনশাল্লাহ? আকাবার শপথ নতুন করে ইতিহাস থেকে আবার সবে পড়তে হবে। ঘরে ঘরে আকাবার শপথকে সবক হিসাবে লটকাইয়া দিতে হবে। আর প্রতিটি মুসলমানের পল্লী থেকে আকাবার প্রান্তরের শপথ নিয়ে যদি আমরা দাওয়াতি কাজ শুরু করি, রসুলের মহব্বতের নজির পেশ করতে পারি, তাহলে প্রতিটি মুসলমানের ঘর থেকে একটা নীরব বিপ্লবের জোয়ার তৈরি হবে, যেই ঢেউ সামলাবার ক্ষমতা ওয়াশিংটনের হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, রসুলের ভালোবাসার চেতনা যদি আমরা হযরতে আবু বকরের কাছ থেকে নিতে পারি, তাহলে এই চেতনা দিয়া আমরা ধারণ করব রসুলের হিজরতের সাথী হওয়ার সৌভাগ্য। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আসুন 2-1টা উদাহরণ দিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যখন দ্বিতীয় পর্যায়ে বিপর্যয় শুরু হয়ে গেল, লাশের পর লাশ পড়তেছে, মুসলমানদের চিৎকার, মুসলমানদের যুদ্ধের চেইন অফ কমান্ড ভেঙে গেছে, রাসূলুল্লাহ চতুর্দিক থেকে শত্রু বেষ্টিত। ঠিক সেই সময়ে
আল্লাহ রসুলের এই সাহাবী, সুবহানাল্লাহ, তার যুদ্ধের মর্ম যেটা এটা খুলে ফেললেন। ফালাম্মা ইনকাশাফাল মুসলিমুন, যখন মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন, যুদ্ধের চেইন অফ কমান্ড ভেঙে গেল, ওই সময়ে আল্লাহ রসুলের এই সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে বর্শা আর এক হাতে তরবারি নিয়ে দৌড়ে ময়দানের দিকে এগিয়ে গেলেন। আরেকজন বললেন, তুমি শিরনাস্ত্র নাও, তুমি বর্ম নাও। ওই সাহাবী বললেন, আল্লাহ ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ মিন দুনি উহুদ। ও রাসূলের সাহাবী, আল্লাহর জান্নাতের সুগন্ধি আমি উহুদের প্রান্তর থেকে পাচ্ছি। সুবহানাল্লাহ। এইভাবে দুই হাতে লড়াই করে রাসূলুল্লাহকে ট্যাকেল করলেন। তার লাশ পাওয়া গেল শেষ পর্যন্ত 83টা আঘাত তার লাশের উপরে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আসুন আমরা আল্লাহ রসুলের ভালোবাসার চেতনা ধারণ করি, গ্রহণ করি রসুলের সাহাবীদের কাছ থেকে। যদি এইটা আমরা গ্রহণ করতে পারি, 150 কোটি মুসলমান লাগবে না, 1.5 কোটি মুসলমানের বিপ্লবের ঢেউ এই পৃথিবীর কোনো পরাশক্তি সামলাতে পারবে না ইনশাআল্লাহ।